হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এখন বলবো না, কারণ এখন গুড আফটারনুন হয়ে গিয়েছে। আমি এখন স্নান করে ঘরে আসলাম, আর আজকে অনেক দিন পর আমি এইরকমভাবে একটা ইউটিউবে যেন ব্লগ বানাচ্ছি। মানে আমি এখন ইউটিউবে বেশিরভাগ টাইম শর্টসই দিই, তো তার সাথে সাথে আজকে মনে হলো যে না, আজকের ব্লগটা একটু অন্য রকমের হবে। তো আজকে তোমাদের সাথে আমি একটা লং ভিডিও শেয়ার করি। লং বলতে খুব একটা হবে না, বাট আমি ট্রাই করবো, ঠিক আছে। আর সাথে আজকের দিনের গেট রেডি উইথ মিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু আমি শর্টসের মাধ্যমেই শেয়ার করব। সবাই প্লিজ দেখে জানিও কেমন লাগলো। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি তো স্নান সেরে ঘরে চলে এসেছি, আর এখন আমি আমার হেয়ারটাকে ট্রাই করে নেব। তো চলো, ফার্স্টেই হলো আমি এখানে আমার হেয়ারের এইটাকে খুলে নিই। হ্যাঁ, এটা আছে। আমি ইউজ করি এই সিরামটা, তো এখন আমি এই সিরামটা লাইট অ্যাপ্লাই করবো। বুঝি না আমার এদের ব্যাপার স্যাপার, বলতে গেলে শুনতে খারাপ লাগবে বা বললে। আমার হেয়ার ড্রায়ারটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই হেয়ার ড্রায়ারটা আমি ভাইয়ের থেকে নিয়ে এসেছিলাম। সেভাবে আমি খুব একটা ড্রায়ার ইউজ করি না, তবে যেহেতু এক্ষুনি রোদে বেরোবো সেই জন্য ঝটপট করে একটু চুলটা শুকিয়ে নেওয়ার জন্যই আর কি ড্রায়ার ইউজ করছি। যতটা সম্ভব আমি চেষ্টা করি হেয়ার ড্রায়ার না ইউজ করবার জন্য। তো এটাতেও বেশ ভালোই হাওয়াটা হয়, কোনো সমস্যা হয় না আমার। তো এই যে আমি এখানে তৈরি হয়ে গিয়েছি, আর এখন আমি বেরোবো। এবার কোথায় বেরোবো, কোথায় যাব, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব ধীরে ধীরে। তো চলো, এখন হলো যেগুলো মানে আমার রেডি করার আছে, এখন অনেক কিছু রেডি করার আছে, সেগুলো আমি একটু রেডি করে নিয়ে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমাকে কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। এই তো, এই হলো আমার ফাইনাল লুক। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, মানে এই রঙটাই আমার ভীষণ ভালো লাগে। সাথে আমি খুব সিম্পল সোভার টাইপের, যেহেতু দিনের বেলা আমি রেডি হয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো, এখন আর দেরি করবো না, ঝটপট বেরোনো যাক। আপনারা সকলেই আপনাদের এই অনুষ্ঠানটা একদম শৃঙ্খলা মেনে ভালোভাবে করার চেষ্টা করবেন। মাকে ডাকুন। তো তোমাদেরকে তো আমি ঠাকুর দর্শন করালাম, কেমন লাগলো জানিও। আর আজকে আমি মানে গিয়েছিলাম হলো মা শীতলার পুজো দেব বলেই। অনেক দিন থেকেই মনটা চাইছিল যে আমি এবার একটু পুজো দেব। তবে যেহেতু আমার বাড়িতে কিছুদিন আগে পুজো ছিল এবং তারপরে আমি ভীষণ অসুস্থ ছিলাম, সেই জন্য আমি উপোস করিনি। আমি এমনি নর্মাল সকাল থেকে সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি। সকালে উঠে আমি জাস্ট চা খেয়েছিলাম। চা খাওয়ার পরে আমি স্নান ধান সেরে তৈরি হয়ে গিয়ে মায়ের পুজো দিয়ে এসেছি। আর এখন আমি নর্মাল যেরকম খাওয়া দাওয়া করি সেরকম করবো, কারণ আমার মেডিসিনও আছে, সেগুলো খেতে হবে। তো পরে আবার যখন আমি মায়ের মন্দিরের দিকে যাব, যদি আমি প্রসাদ আনতে যাই, তো অবশ্যই তোমাদের সাথে সেই সময়ও শেয়ার করব। সত্যি বলতে ভীষণ ভালো লাগছিল। আমি এই প্রথমেই মায়ের মন্দিরে এরকম পুজোর দিন গিয়ে পুজো দিলাম, আমার যতটুকু স্মৃতিতে মনে পড়ছে। এছাড়া মায়ের সাথে ছোটোবেলায় কখনো গিয়েছি কি না এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর মাকে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো, এখন হলো জামা কাপড় চেঞ্জ করব, আর তারপরে হলো লাঞ্চ করব। তো সেগুলোও ধীরে ধীরে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করছি। আর একটা কথা, তোমরা আমার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনও ফলো না করে থাকো, অবশ্যই যাও, গিয়ে ইনস্টাগ্রামটা ফলো করে এসো। ইনস্টাগ্রামে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও বানানোর চেষ্টা করি, তো অবশ্যই পাশে থেকো। আমি ইনস্টাগ্রাম লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। সকাল থেকে যেহেতু আমি কিছু না খাওয়া দাওয়া করেছিলাম, তো আমার প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি এসেই মাত্র ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি হাত মুখটা একটু ধুয়ে আমি খেতে চলে গিয়েছিলাম। তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছিলাম যে একটু ঘুমোবো, কিন্তু আমার না ঘুমোতে একদম ভালো লাগে না দুপুরবেলা। দুপুরবেলা যদি আমি ঘুমোই আমার শরীর আরও যেন বেশি খারাপ করে মনে হয়। তো ভাবলাম যে
একটু অগোছালো হয়ে গেছে ঘরটা, সেটাই পরিষ্কার করি। তো ভাবলাম সেটা একটু তোমাদেরকে শেয়ার করি। আইটি পড়া লুকটা তোমরা ইগনোর করো, আমি জানি খুব অদ্ভুত দেখাচ্ছে। তো ফার্স্টেই হলো আমি এখানে আমার ইয়াররিংটা খুলে নিচ্ছি। এই যে আমার ইয়াররিং বক্স, এটা বাদেও আমার কাছে আরও দুটো ইয়াররিং বক্স আছে। এটার মধ্যে আমি সব ওই রেগুলার যেরকম টুকটাক করি সেই ইয়াররিংগুলোই আমি এর মধ্যে রাখি। তো তার মধ্যে দুটো তিনটে এই ধরনের ইয়াররিংও রাখি, যেগুলো এই টুকটাক লেগে যায় সেই জন্য। তো ফার্স্টে আমি আমার ইয়াররিংটা খুলে নিলাম। খুলে আমাদের না রাতে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, মানে প্ল্যানিং ঠিক না, একটা ফ্রেন্ডের বার্থডে আছে। তো সেই বার্থডেটাই আমরা সেলিব্রেট করবো বলে যাব। তো সেই জন্য আমি টুকিটাকি কিছু তো লাগবেই রেডি হওয়ার জন্য। তো আমি ভাবলাম যে টুকিটাকি জুয়েলারি বার করে রাখি। তো সেই জন্য আমি ভেবেছি এই ইয়াররিংটা বার করে রাখছি। আচ্ছা, ওই গেট রেডি উইথ মিটাও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা বার করে রাখলাম। আর সাথে আমার প্রয়োজন হবে হলো গার্ডার। তো আমি এখানে একটা গার্ডারও রেখে দিলাম, মানে এইগুলো বার করা থাকলে আমার জিনিসটা আর মানে মেসি হবে না, গোছানো। এখন আমি এখানে খেয়ে নেবো হলো ওষুধ, কারণ ওষুধ এখন আমাকে প্রতিদিন খেতে হচ্ছে। তো এটা আমার দুপুরে খাওয়ার ওষুধ, খেয়ে নিই। আর এইবারের ওষুধগুলোতে এত বিশ্রী একটা গন্ধ না, একদম খেতে পাচ্ছি না। খাওয়ার পরেও যেন মনে হচ্ছে কি নাকে ওই গন্ধটা ভেসে আসছে। চলো ওষুধটা জায়গায় রেখে দিই। আর বেশ কিছুদিন ধরে না গাছের মানে এই যে এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে সেইভাবে জল দেওয়া হয় না। আর এই যে কয়েন প্লান্টটা, এটা তো সবসময় জলেতেই থাকে, তাই আর কি ওকে সবসময়ই ভিজিয়ে ভিজিয়ে রাখতে হয়। তো আজকে সকাল থেকে সেইভাবে জল দেওয়া হয়নি বলে এখন একবার এই থাকে একটু জল দিয়ে দিলাম বেশি করে। আমার মোটামুটি ওই যতটুকু যা গোছানো বাকি ছিল সেগুলো সব গুছিয়ে ফেলেছি ঝটপট করে। আর এখন ভাবছি একটু শোবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।